একটি চলচ্চিত্র তখনই দর্শকপ্রিয়তা পায় যখন সেটির প্রতিটি বিভাগেই থাকে দক্ষতার ছোঁয়া। নির্মাতার চাহিদা আর পর্দায় অভিনেতার উপস্থিতি সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে পর্দার পেছনে নিরলসভাবে পরিশ্রম করেন নানা গুণীজন। আইসক্রিম দিয়ে সিনেমার জগতে প্রবেশ করলেও তুফানের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে প্রথমবার দর্শকের মনোযোগ কাড়েন সঙ্গীত পরিচালক আরাফাত মহসিন নিধি। এরপর একে একে বরবাদ, তাণ্ডব ও ইনসাফ দিয়ে যেন বারবার ছাপিয়ে গেছেন নিজেকেই। ঢাকাই ছবির আবহ সঙ্গীতে এক নতুন মাত্রা যোগ করেছেন এই সঙ্গীতজ্ঞ। পোস্ট প্রোডাকশন শুরু হয় সিনেমা শুটিং এর 30 দিন পরে, আমি আরো যুক্ত হই 30 দিন আগেই। শুটেই আমি ওনাদেরকে প্রোভাইড করে থাকি। তুফানের যে ক্যারেক্টার থিম এটা এরকম হবে, বা তাণ্ডবে স্বাধীনের থিম এটা, মিখাইলের থিম এটা। এটাতে যেটা হয় যে ক্যারেক্টার যে প্লে করে তারও একটা কিন্তু ভিতর থেকে একটা ভাইবে আসে যে আচ্ছা এটা আমার এই ক্যারেক্টারটার থিম। সো এইভাবেই যুক্ত হওয়া হয় আর কি। শুধু আবহ সঙ্গীত নয়, অভিনেতাদের সাজ পোশাকেও এসেছে ভিন্নতা ও নতুনত্ব। বিশেষ করে ঢালিউড তারকা শাকিব খানকে পর্দায় নতুনভাবে উপস্থাপনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কস্টিউম ডিজাইনার ফারজানা সান। আয়নাবাজির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও আলোচনায় এসেছেন হালের তুফান, বরবাদ, তাণ্ডব দিয়ে। প্রথম চরিত্রটা কিন্তু ডিরেক্টরই দেখে, তারপর সেটা আমরা দেখি এবং ডিরেক্টরের সাথে আলোচনা করে আসলে আমরা জিনিসটা করি। কারণ ডিরেক্টর আসলে তাকে পর্দায় কেমন দেখতে চায়, কী রকম দেখতে চায়, তার চরিত্র, তার মাত্রাটা কতটুকু দেখতে চায়, ওই ভিশনটার সাথে আমরা আসলে অ্যালাইন করি। আমাদের কাপড়টা দিয়ে সেটাকে আরও সুন্দর করে তুলি। নির্মাতার কল্পনা পর্দায় ফুটিয়ে তোলেন ক্যামেরার পেছনে থাকা দক্ষ চিত্রগ্রাহক। এই সিনেমাটোগ্রাফারের লেন্স দিয়েই সিনেমা উপভোগ করেন দর্শক। যাও পাখি বলতারে সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করে হালের জিন 3-তেও ফ্রেমের কারুকার্য সুনিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন চিত্রগ্রাহক ইসমাইল হোসেন লিটন। সামনে আরও ভালো কাজ উপহার দিতে চান দর্শককে। ডিওপিতে তো ক্ষুধা থাকে হলো টেকনোলজির বিষয়টা। একটা সিনেমা শুধু আমি সিনেমাটোগ্রাফি করব এখানেই শেষ না। আপনি যখন টেকনোলজি আপনার যতটা বেশি হাই হবে, সিনেমাটা করতে ততটা আপনার জন্য ইজি হবে। পর্দার আড়ালে থাকা এই প্রতিভাবান মানুষদের হাত ধরে এগিয়ে যাবে দেশের চলচ্চিত্র, এমনটাই প্রত্যাশা সিনেপ্রেমীদের। আরিফ হক, ৭১, ঢাকা।